পুরাণের গল্প থেকে আজকে পড়ে শোনাচ্ছে ব্রহ্মার ভ্রম নামক গল্পটি। ভগবান শ্রীকৃষ্ণ একবার একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। একদিন সকালে অন্যান্য দিনের মতো তিনি তার রাখাল সঙ্গীদের সঙ্গে ধেনু চড়াতে গিয়েছেন। তিনিও তার সঙ্গীরা বনের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরে বেড়াচ্ছিলেন। তখন খুব বেশি বেলা হয়নি, আর রাখালের দল খুশিতে ভরপুর হয়ে নানা রকম খেলায় মেতে উঠেছিল। কেউ বা বাতাসে নৃত্যরত গাছের ছায়ার সঙ্গে খেলছিল, কেউ বা নিজেদের কথার প্রতিধ্বনি শুনে আনন্দ করছিল, কেউ কেউ গাছে উঠে বাঁদরদের সঙ্গেও খেলছিল, আবার অন্যেরা হরিণ বা সারসের মতো ভঙ্গিতে দাঁড়িয়েছিল আর পাখিদের বোকা বানাচ্ছিল। সবচেয়ে বড় কথা হলো, যখনই কৃষ্ণ কোথাও যাওয়ার কথা বলছিলেন, সঙ্গে সঙ্গে সবাই তার সঙ্গে যাওয়ার জন্যে আমি যাব বলে আগ্রহ প্রকাশ করছিল। হঠাৎই দেখা গেল গরুর দল একটি গুহার মধ্যে ঢুকে অদৃশ্য হয়ে যাচ্ছে। রাখালরাও তাদের ওইভাবে অদৃশ্য হতে দেখে তাদের পিছনে পিছনে দৌড়ল। কৃষ্ণ ছিলেন সবার শেষে। তিনি কাছে গিয়ে দেখলেন, যেটিকে দূর থেকে গুহা বলে মনে হয়েছিল, আসলে সেটি এক বিশাল সাপের মুখগহ্বর, আর তার সঙ্গীরা তাদের ধেনুসহ সেই সাপের মুখের ভিতরে ঢুকে গিয়েছে। এদের মুখের মধ্যে ঢোকা সত্ত্বেও সাপটি নিশ্চল হয়ে মুখটি খুলিয়ে রেখেছে দেখে কৃষ্ণ বুঝতে পারলেন যে তার আসল উদ্দেশ্য হচ্ছে তাকে মুখের মধ্যে কোনোভাবে প্রবেশ করানো। এর আগে যেসব দানবদের তিনি বধ করেছেন, তার প্রতিশোধ নেওয়ার জন্যে তাকে হত্যা করতে চায়। বালক কৃষ্ণ তার কর্তব্য স্থির করার লক্ষ্যে ক্ষণিকের জন্যে চিন্তিত হয়ে পড়লেন। তিনি চিন্তা করতে লাগলেন কি করে তার সঙ্গীদের ও তাদের ধেনুগুলিকে উদ্ধার করবেন। একটু ভেবেই সাহসের সঙ্গে সাপের মুখের মধ্যে প্রবেশ করলেন। তার প্রবেশের সঙ্গে সঙ্গেই সেই সর্পদানবের তীক্ষ্ণ দাঁত তাকে দংশন করতে উদ্যত হলো। কিন্তু ভগবান স্বয়ং কৃষ্ণরূপে এসেছেন, তাকে বধ করা কি সম্ভব? অসীম শক্তিধর বালক সেই দংশন উদ্যত সাপের মুখের মধ্যে দাঁড়িয়ে তার শরীরকে ক্রমশ বৃদ্ধি করতে লাগলেন। বৃদ্ধি পেতে পেতে সেই অলৌকিক শক্তিধর বালকের দেহ দানবের মুখগহ্বর বিদীর্ণ করতে লাগলো, আর তার সঙ্গীদের উদ্ধারের আশাও বাড়তে লাগলো। অবশেষে সেই দানবের সমস্ত শক্তি নিঃশেষিত হয়ে গেল। রাখাল বালকেরা তাদের ধেনু সমেত সেই ভয়ঙ্কর সাপের মুখ থেকে নিরাপদে বেরিয়ে এলো। শক্তিহীন পরাভূত সেই দানবের অবশেষে শুভবুদ্ধির উদয় হলো। মৃত্যুর আগে সে তার শরণাপন্ন হলো এবং সে তার কৃপাপ্রাপ্ত হয়ে শুদ্ধ হয়ে গেল ও তার আত্মা মুক্ত হয়ে গেল। এইভাবে ভগবানের কৃপায় তার অনিষ্টকারীও পরম গতি প্রাপ্ত হলো। এই সব ঘটনায় এবং তারপরে রাখালদের আনন্দ উৎসবে বেশ কয়েক ঘন্টা কেটে গেল। ইতিমধ্যে তাদের খিদেও পেয়ে গিয়েছে। নদীর ধারে পরিষ্কার বালুর ওপর একটা জায়গা দেখে তাদের সকলেরই পছন্দ হলো। সেই জায়গাটি ছিল ফুলের গন্ধে ভরা। ভ্রমররা ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছিল, জলে পদ্ম ফুল ফুটেছিল, পাখিদের কলকাকলি শোনা যাচ্ছিল। এরকম সুন্দর একটি জায়গা দেখে তাদের সঙ্গে আনা খাবার তারা খেতে বসলো। তারা গোল হয়ে বসেছিল, আর কৃষ্ণ তাদের মধ্যমণি হয়ে প্রস্ফুটিত পদ্মের মতো বসেছিলেন। তারা কেউই কৃষ্ণের থেকে চোখ ফেরাতে পারছিলেন না। পিতামহ ব্রহ্মা তাদের অজ্ঞাতেই তাদের এইসব ক্রীড়া কৌতুক দেখছিলেন। দেখছিলেন। তিনি সকালের সেই ঘটনাটিও দেখেছিলেন। তিনি তাদের সঙ্গে একটু কৌতুক করতে চাইলেন। এই অলৌকিক ক্ষমতা সম্পন্ন বালক কৃষ্ণ আসলে কে? সাধারণ বালক না কোনো দেবতা? সেটি যাচাই করতে তিনি চাইছিলেন। কারণ তার সন্দেহ হলো যে জগৎপিতা বিষ্ণু স্বয়ং কৃষ্ণরূপে মানব দেহে অবতীর্ণ হয়েছেন। রাখালরা যখন খাওয়ায় ব্যস্ত, তখন তিনি তাদের গরুগুলিকে সরিয়ে নিয়ে একটি গুহার মধ্যে লুকিয়ে রাখলেন। সহসা তারা দেখল যে তাদের
গরুগুলিকে আর কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তারা খুব ভয় পেয়ে গেল। কৃষ্ণ তখন তাদের আশ্বস্ত করে সেখানেই তাদের থাকতে বলে একাই তাদের গরুগুলিকে খুঁজতে বেরিয়ে গেলেন। কৃষ্ণ চলে যেতেই ব্রহ্মা সেই রাখাল বালক বালিকাদের নিদ্রামগ্ন করে যে গুহার মধ্যে তাদের গরুগুলি ছিল সেখানে তাদেরও লুকিয়ে রাখলেন। ইত্যবসরে কৃষ্ণ গরুগুলিকে কোথাও খুঁজে না পেয়ে হতাশ হয়ে ফিরে এসে তাদেরও দেখতে না পেয়ে হতবুদ্ধি হয়ে গেলেন। একটু চিন্তা করে বুঝতে পারলেন যে সৃষ্টিকর্তা এই কাজ করেছেন এবং সঙ্গে সঙ্গেই তার কর্তব্য স্থির করে ফেললেন। সেই রাত্রে ঠিক যে কটি গরু বাছুর সকালে চড়াতে গিয়েছিল সে কটি গ্রামে ফিরে এলো। যে কজন রাখাল বালক বালিকা তাদের নিয়ে গিয়েছিল তারাও সবাই নিজ নিজ ঘরে ফিরে এলো। দেখা গেল যে গ্রামবাসীরা যেন তাদের সন্তানদের এবং গরু বাছুরদের আগের থেকেও বেশি ভালোবাসতে লাগলো। আগে তারা কৃষ্ণ বলরামকে তাদের সন্তানদের থেকেও ভালোবাসতো, কিন্তু এখন তারা তাদের নিজেদের সন্তানদের তার থেকেও বেশি ভালোবাসতে লাগলো। যেন মনে হতে লাগলো তারা কৃষ্ণকে পর্যন্ত ভুলে গিয়েছে। প্রকৃতপক্ষে কৃষ্ণই তো নিজের মধ্য থেকে তাদের সন্তান গরু বাছুর সব সৃষ্টি করেছেন এবং তিনি তাদের সন্তান রূপে গরু বাছুর রূপে বিরাজ করছেন। তাই তাদের প্রতি ভালোবাসা এত বৃদ্ধি পেয়েছে। এই ঘটনা 1 বছর ধরে চলল। দেবতাদের একদিন মানে মানুষের 1 বছর। ব্রহ্মা দিনের শেষে ফিরে এসে তার কৌতুক ধরে ফেলে কৃষ্ণের কাজ দেখে। দেবতাদের একদিন মানে মানুষের 1 বছর। ব্রহ্মা দিনের শেষে ফিরে এসে তার কৌতুক ধরে ফেলেছে দেখে কৃষ্ণের কাজ দেখে বিস্মিত হয়ে গেলেন। তিনি দেখলেন সেই বালক বালিকারা গরুর পাল সবই আগের মতো বনে রয়েছে। কাছে গিয়ে তাদের দিকে তাকিয়ে প্রত্যেকেরই তারা পীত বসনধারী বংশীধারী ময়ূর পুচ্ছধারী কৃষ্ণের মতো দেখতে লাগলেন। প্রত্যেকের পশ্চাতে তিনি শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণুকে দর্শন করলেন। এবার তিনি নিশ্চিত রূপেই বুঝতে পারলেন যে এই রাখাল বালক কৃষ্ণই হচ্ছেন শ্রী বিষ্ণু স্বয়ং। এবার তিনি তার স্তবস্তুতি করতে লাগলেন। তখন কৃষ্ণ সৃষ্ট নানা রূপগুলি আবার তাতে অন্তর্হিত হলো। ব্রহ্মা তখন সেই রাখাল বালক বালিকা ও তাদের গরুগুলিকে মুক্ত করে দিলেন। তারা যখন জেগে উঠল তখন তাদের একবারও মনে হলো না যে 1 বছর পেরিয়ে গিয়েছে। তারা 1 বছর আগে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই ফিরে এলো। নমস্কার।